একটা বাঘ, অনেকগুলো বাঘ ছেড়েছে, কিন্তু তার মধ্যে একটা বাঘ সবচেয়ে মানুষকে ক্ষতি করেছে বেশি। 126টার মতন মানুষ খেয়েছে একটা বাঘে। একটা বাঘে। সেই বাঘটার নাম বোধহয় ওরা কি একটা নাম দিয়েছে, পিন্টু না মন্টু কি একটা নাম দিয়েছে। তার একটা ত্রিশূল, তার একটা ত্রিশূল আঁকা আছে নাকি সাইডে। খাঁচাতে ও ঢোকেনি। তো ফরেস্টাররা বলছে এই বাঘটা পর্যন্ত চালাক, এ খাঁচা পারলেও খাঁচাতে ঢোকে না। এ জালের বাইরে দিয়ে আবার 3 দিন পরে জালের বাইরে দিয়ে নদী দিয়ে পার হয়ে আবার আমাদের বাজার থেকে হয়ে সাতজেলে বাজার অব্দি গেছিল। আচ্ছা, গিয়ে ওখানে গিয়ে ফরেস্টাররা আবার ওই জাল তুলে নিয়ে ওখানে ঘেরাও করেছিল। করার পরে ওখানেও খাঁচা পেতেছিল। পেতে ফরেস্টাররা জাল ঘিরতে গিয়ে ফরেস্টারের একজনকে আঘাত করে। আচ্ছা, ওই বাঘে চাবালি থাবা মারে। আমরা কথা বলতে বলতেই যাচ্ছি 4 জনে, কাছাকাছি, বেশি দূরত্ব না, কাছাকাছি আর কি। অনেকটা দূর গেছে হাইটে। তা ধরেন এখান থেকে প্রায় মাইলখানেক ভিতরে গেছি। যখন গেছি যাইতে যাইতে বাঘ পিছু নিয়েছে, আমরা কিন্তু লক্ষ্য করিনি। হাঁটছি তখন পিছন থেকে ওরে আর কি আক্রমণ করে। পিছনে একটা বেডিং ছিল, ওর বেডিং যায় মানে দুটো খাতা ছিল, একটা বালিশ ছিল, ঠিক আছে। তখন পিছনে ওর এই থাবা দেয় আর এই গলা ধরে। ওরে ধরার পরে আমার মনে হয় যে ওই বেডিংয়ে যতটা আক্রমণ পড়েছে, যার জন্য ওর ওই পিঠে একটা নরম বসেছিল পিঠে, আর ওই এর পা স্লিপ করলো। পা স্লিপ করলে পর বসে পড়লো। বসে পড়ার পরে তখন ওই বাঘের গালের থেকে মনে হয় মুখের থেকে ছুটে চলে গেছে। ছুটে পড়ে গেলে পর বাঘের পেটের তলে। মাঝখানে যে দুজন ছিল, আমার দুলোভাই আর আমার সেই ভাই, ওরা টের পেয়ে ওরা মানে বাঘও দেখিনি। ওরা শুধু আচমকা একটা আওয়াজ হয়েছে, সেই আওয়াজে সেই শব্দে ওরা উড়ে বাবারে কয়ে আর কি আমার সাইড দিয়ে, মানে এরকম পথ, ওই পথে আমার বাবা পাশে কেটে ওরা ছুটে চলে গেছে। চলে গেলে আমি পিছনের দিক তাকায় ওই আওয়াজ পাইছি, ওকে আওয়াজ পেয়ে এই পিছনের দিক তাকায় দেই বাঘ দাঁড়িয়ে আছে। আমি পিছনে এরকম ফিরেছি, দেই বাঘ দাঁড়িয়ে আছে, এদিকে ভাই বাঘের নিচে। এখন আমি তো আমি দৌড়াতে পারিনি। আমার হাতে ছিল দা, লম্বা দা ছিল। আমি ওই দা দিয়ে বাঘের দিকে আক্রমণ করলে বাঘ আমার দিকে তাকিয়ে আছে। পুরো আমার দিকে তখন তাকানো। সে খুব মানে গলার দিক থেকে এরকম ধামার মতো ফুলে আসে, আবার ল্যাসটা বাড়ি দেয়, মুখে এরকম বাড়ি দিচ্ছে। ভাই তো নার্ভাস অবস্থায়, ও তখন অসাড়, ও তখন কিছু বলতেও পারছে না আর কিছু করতে পারছে না বাঘের পেটের তলে। এখন কি করবো, ভাইরে ফেলে দিয়ে আর আমি যাইতে পারিনি। আমি তখন আর কি দা আমার ঘাড়ে পা চলে গেছে। ঘাড়ে পা চলে গেলে তখন ও আমার দিকে তাকায় যে আক্রমণ করছে, মানে এখন আর ভাইয়ের দিক লক্ষ্য না, আমি ওর সামনাসামনি, বাঘ আর আমার দিকে তাকায় আছে। তাকিয়ে থাকলে এমনভাবে তাকিয়েছে, আমি এখন আর ছুটতে পারছি না। এখন কি করব আমি তখন আমার একটা ছোটোবেলায় আমার বাবা বলতো যে বাঘ যতই হিংস্র হোক, ওর চোখে নজর দিলে পরে ফট করে কিছু করতে পারে না। আমার সেইটাই আর কি স্মরণ এসে গেল। আর বাবা মার নাম স্মরণ করে আমি তখন ওর চোখে তাকালাম। বাঘ তখন আমার ভয় দেখানোর জন্য ল্যাজ বেরোচ্ছে, মুখে এরকম বাড়ি দিচ্ছে, ঠিক আছে, এইভাবে ধামার মতো ফুলে আসতেছে, আবার নিশ্চিন্ন হচ্ছে। এটা আতঙ্ক ভাব। কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু ওরা চিন্তা করছি আমি ওরা কোপ দেবো, কোপ দিয়ে ভাইরে তো নিতে হবে। কিন্তু যদি আমি এইভাবে কোপ দিই, এইভাবে দা রেখে কোপ দিই, তাহলে ভাইয়ের ঘেঁটি বেঁধে যায়, গলা বেঁধে যায়, ঠিক আছে। তখন আমি ফিরে আবার স্কিম করলাম যে ওরে আমি খারাপ হলে কোপ দেবো। তা আমি দু হাতে দু হাতে নিয়ে আমি লাফ দিয়ে দিছি। কোপ দিলে পরে বাঘটা লাফ দিয়ে সাইডে চলে গেল। এবার হাত দিয়ে ধরে তোলার পরে দেখি কি রক্ত পড়ছে খুব। মাজায় গামছা ছিল, গামছাটা এরকম পাক দিলাম, এরম পাক দিয়ে ঘিটুটারে আর কি শক্ত করে বাঁধলাম, মানে ঘিটুটা একটু শক্ত থাকুক সেইভাবে আর কি পেশায়। তো তখন আর কি ঘিটু দাঁড়ানোর পরে এখন আমার গায়ে তো রক্তে ভেসে যাচ্ছে। আমি বললাম কি আমার এই ঘাড়ে হাত দিয়ে ধরে 2 পাশ থেকে ঘাড়ে হাত দিয়ে ধরে তুই ঝুলে থাকবি। ওরে পিছনে ফেলে বাঘ সামনে রেখে আমি আস্তে আস্তে দা হাতে রেখে এরমভাবে যাচ্ছে। বেশ কিছু দূর চলে আসি ওরে নিয়ে, ওরে অনেকটা পথ নিয়ে চলে আসলে পরে এবারে ওই যে আমার দুলোভাই আর যে আমার ভাই, এরা তো ছুটে চলে গেল জঙ্গলের ভিতর, সুন্দরবনের ভিতর চলে গেছে। ওরা তো দিকে গেছে, ভয় পাইছিল, ওরা চলে গেছে ভিতরে যেয়ে আরও 2জন লোক পাইছে, তারা আসছিল বাড়ির দিকে। এই ছিলেন আমাদের এই পত্নী। তো বলছে কি হয়েছে কি, তখন বলছে এরকম সুসন্তরে বাঘে ধরেছে, পিন্টু মনকে নিয়ে গেছে। কোথায়, এই সামনে। কাছে চলো, ওরা 4 জন হয়ে গেছে, এখন ওদের একটু সাহস হয়েছে, কাছে চলো। এবার ওই যেখানে বসে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইখানে আসে দেখে রক্ত, ওখানে আমাদের আর দেখে না, আমারও দেখে না, ভাইরও দেখে না। এখন ওরা ভাবছে কি যে ও 2 জনরা নিয়ে গেছে, ঠিক আছে। এবার ওরা ওখানে চিল্লানি করছে,
চিল্লাচিল্লি শুরু করে। চিল্লাচিল্লি করার পর মা ছিল বাড়ি, আমার মা বাড়ি ছিল। এই মা ভাবছে কি ব্যাপার, কি চিল্লাচিল্লি করতেছে, তাহলে আমার ছেলেকে তো এখনই পাঠালাম। প্রার্থনা করতে করতে মা জঙ্গলের মধ্যে দৌড়ে ছুটে গেল। কিন্তু আমরা যে পথে গেছি সে পথ রেখে মা খুঁজে সে ডান দিকে চলে গেছে, আমরা বাঁ দিকের পথে ছিলাম, মা ডান দিকের পথে ঢুকে গেছে। কিন্তু অ্যাক্সিডেন্ট করে যখন বাঘের ওখানটাকে যায়, মাকে ওই মুহূর্তে ওই পথেই পায়, একই বাঘ। যখন বাইরে সাইডে আইসি তখন দেখি লোক আর লোক অরণ্য। তখন লোকের কোনো একটা মেলায়, সাধুর মেলায় আর কি লোক হয়, তার থেকে প্রচণ্ড লোক। তখন এসে জিজ্ঞেস করতেছি যে সবাই আসলো, তো মা কই আমার মনটা কিরকম সাড়া দিচ্ছে, মা কই। তখন কে জানি একটা মহিলা বলছে তোর মা আবার ভিতর গেছে। ওই বাঘটা কিন্তু ওইখানেই বসে আছে, ও আর যায়নি। মানে শিকার নিয়ে আইছি আমি, ওর মুখের থেকে শিকার নিয়ে আইছি, ও তো ওইখানে বসে আছে। এই বাঘটা খুব শিকারি, কিন্তু এ বসে আছে আর ওই মাও গেছে, মাকেও ধরে ফেলেছে। কি ফরেস্ট ডিপার্টমেন্ট খবর দেওয়া হলো, তারপর আসলো তারা। তারপর আসলে পর তাদের নিয়েও আমরা গেলাম। যখন একটু উঁচু ট্যাকের পরে মানে মাটি পাইছে, সেইখানে নিয়ে রাখিছে মারে। বাঘ কিন্তু সাথে কাছে একেবারে নিয়ে বসে আছে। কিন্তু তখন আর কি লোকজন যাইতে চাচ্ছে না, ঠিক আছে, প্রচুর লোক, প্রায় 100-150 লোক গেছি। কিন্তু আমার তো তখন আর ডাকের ভয় না, আমি তখন আর কি ফরেস্টের সাথে আগায় গেছি। আগায় যে ফরেস্ট ডিপার্টমেন্টে বললাম ফায়ার করেন না, ঠিক আছে, আমি ফায়ার করবে, ওরা তো ব্ল্যাঙ্ক ফায়ার করবে, ওরা তো আর গায়ে করবে না। আমি কোপাই দিছি একবার তো কোপ ছাড়িলাম, পারিনি, আবার কোপাবো, ঠিক আছে, আমার হাতে দাঁড়া দিয়েছে। কিন্তু ফরেস্টাররা যে ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে আমার আক্রমণ দেখে যে ওই বাঘে আবার আক্রমণ করতে পারে। এইবার ফিরে ওরা প্রায় 24-25 রাউন্ড গুলি করলো একভাবে গুলি করলি পর তখন আর কি সবাই ফায়ার করলো একবারে ফায়ার করলি পর তখন বাঘ লাফ দিয়ে চলে গেল। তখন আমি কাছাকাছি চলে গেছি মার কাছে গেলি পর এদের ডাকলাম, এরাও আমার সাথে চলে গেলি পর আমি আগে গেছি, গিয়ে মারে আর কি ওই গামছা টামছা ছিল, সেই কাপড় ছিল, সেইগুলোতে বাঘা নিয়ে তা এইখানে মারে ধরেছিল। তা একটাই কামড় দিয়েছিল, আর কোনো জায়গায় কোনো ক্ষত করিনি। আর এই ডাইন পার এইটুখানি খেয়ে ফেলছিল আমরা যাইতে। তারপরে তো এইখান থেকে নিয়ে আসলাম, তখন সন্ধ্যা হয়ে গেল। তখন তো বাইরে পার করে দিয়ে গেছি, আমি এখানে বার করে দিয়ে গেছি। এইবারে ওরে কিন্তু ওই পুলিশের ট্রলারে নিয়ে গেল মোরগঞ্জ, যে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে থাকলো। কিন্তু বাড়ি যে মারে বাঘে নিয়ে গেছে এইটাও আদৌ জানে না। কিন্তু যতদিন পর্যন্ত 1 মাস 1.5 মাস পর্যন্ত বাড়ি না আসা পর্যন্ত জানে না। ও বাইরে পাঠিয়ে দিলাম, বাইরে পাঠিয়ে দেওয়ার পরে মারে নিয়ে আসলাম। তখন সন্ধ্যা হয়ে গেল পরে আমার যারা ছিল আত্মীয়স্বজন সবাই আসলো। রাত হয়ে গেল, রাত্রেবেলা লাইট জ্বালায় দিয়ে রাখলাম। সকালবেলায় পরের দিন সকালে 10টার দিকে মারে দাফন করা হলো। আসলে কঠিন জীবনটা ভাবা যায় না বা প্রকাশ করা যায় না, বলতে গেলেও কষ্ট হয়। আর সেই জীবন মনে করলি পর, উপলব্ধি করলি পর আমি থাকি না।